নমস্কার বন্ধুরা, মুখ যাত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি জানাইলাম। কালকে আমি এখন আপনাদেরকে বলছি, আমি কিন্তু মাঝে মাঝে শনির উপচারও আপনাদেরকে দিব। একটা উপচার দিছি, ওইটা আপনারা করেন আর আমারে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে তো আপনাদেরকে আমি উপচার দিতে পারবো, না দিলে কিভাবে, না জানলে আমি কিভাবে উপচারগুলো দিব? আপনারা করছেন কি না সেটাও আমি জানি না, আমাকে একটু আপনারা জানাবেন কমেন্ট করে। আমি কালকে আপনাদেরকে বলছিলাম যে শনি জমে আপনার পৃথিবী লোকে আসছে, অসুররা আসছে, মারপিট করতেছে, যুদ্ধ চলছে। ওইখানে শনিও আসে উপস্থিত, যে ওর ভাইরে বাঁচাইতে লাগে। তার জন্য সে আমার মারে কথা দিছে, মা তুমি চিন্তা করবো না, আমি আমার ভাইরে আমি বাঁচাই আর তোমার দুইটা সন্তানই ভালো থাকবো। তুমি ওইটা মানে সন্ধ্যারে না, কিন্তু ছায়ার সাথে কথা বলে আসছে শনি। তখন শনি থেকে না এসে ভাইয়ের সাথে ইয়ে করতেছে, তখন আপনার জমে বলল যে হ্যাঁ, এখানেও এসে তুমি তোমার নাম কামানোর জন্য, সুনাম কামানোর জন্য তুমি আমার এখানে নিচেও দেখাইবা না, নিজে বড় হইবা। তখন শনি বলল, না আমি কোনো নাম কামাইতে এসেছি না, কোনো সুনাম করতে এসেছি, কারণ কোনো কিছু না। আমি এটা করতে এসেছি যে আমার ভাইরে বাঁচাইতে লাগে, ভাইয়ের সাহায্য করতে লাগে, আমি ওইটা জানি। কইছে আমার কারো প্রয়োজন নাই, জমে কইতেছে, বলছে যে আমার কারো প্রয়োজন নাই, আমি নিজে একলাই পারো। তখন বলল হ্যাঁ, চলো আমরা দুইজনে মিলা যদিও অসুরের সাথে যুদ্ধ করি, তাইলে ওরা আমাদের সাথে পারবো না, শনিয়ে বলতেছে জমকে। তখন জমে বলল, এদিকে মনু আর শতরূপা দুইজনকে, ওই যে মনুষ্য জন্ম দিছিল মহাদেবে আর ব্রহ্মা বিষ্ণু, ওরা মিল্লা পৃথিবী সৃষ্টি করছিল, যে ওরা তো ওইখানে রয়েছে। অসুরা তো ওই খবর পাইয়েই আসলো ওদেরকে মারা, হত্যা করার জন্য, যে দেবতাদের স্থান পাইবো, আমাদের অসুরদের কেন স্থান পাইবো না মানুষের মধ্যে। ওইতে হিংসাতে ওরা আসলো এখানে যুদ্ধ করার জন্য, ওদেরকে মারার জন্য। তখন অসুর দিকে ওদেরকে আক্রমণ করতেছে, এক দল এদিকে আর এক দল ওদিকে অসুর। অসুরের তো বহুত অসুর থাকে। তখন ওইদিকে ওদেরকেও ধরছে, ওইদিকে ওরা দুইজনে চিৎকার করতেছে, মনু আর শতরূপা দুইজনে চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও কইরা। তখন জমে শুনতে পারলো, জমি শুনতে পাইয়া ও বলল কি, আমার পথ আমি দেখা নিছি, আমি আমার ওখানে ধর্ম হইলো আমার, ওদেরকে এখন রক্ষা করতে লাগে। এই বইলা জমে গেল গিয়া ওদেরকে বাঁচাইতে। তখন শনিও বলল, তুমি যেই পথ ধরছো আমি ওই পথেই যাবো। ভাইয়ের পথ ধইরা ও গেল ওইদিকে, যাইয়া দুই ভাই মিলে ওখানে ওদের যুদ্ধ করতেছে, ওদের দুইজনকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। এদিকে ইন্দ্র দেবতা আর সূর্য দেবতা, যত দেবতারা আছে ওরা জানতে পাইরা আপনাদের কি করলো, ওরাও বলল যে আমরাও পৃথিবী লোকে যেতে হইব। সূর্যদেবের দুই সন্তানেই পৃথিবী লোকে আসছে, দুই সন্তানেরই বিপদ আমাদের সবাই। তখন সূর্য দেবতা ইন্দ্র দেবতারা বললো, এত সময় আপনারা কি করছেন, আপনারা কেন কোনো ইয়ে করেন নাই, কোনো একটা সিদ্ধান্ত নেন নাই কেন? অসুর লোকে এগুলা করতেছে, এটা তো ইন্দ্রেরই ছলনা। ইন্দ্রই আপনার কি জানি কয় অসুরদেরকে উস্কায় দিল, ওদেরকে মানে এরকম পরামর্শ দিল যে ওরা যাইতে বাধ্য হইল পৃথিবী লোকে। ইন্দ্রই করাইতেছে এগুলো সব কিছু। তখন কি করলো, ইন্দ্র দেবতা কইছে আমাদের সাথে তো লাগে নাই না, এটা তো অসুরে আর পৃথিবী লোকের, ওরা ওর প্রাণ বাঁচায় নিব, এটাতে আমরা কি করতে পারি? তখন সূর্য দেবতা বলছে, না আমার দুই সন্তান ওইখানে আছে, আমার যাইতেই হইব, আপনারা সব দেবতারা রেডি হন আমার সাথে যাওয়ার জন্য। তখন ওরাও কি করলো, তখন সূর্য দেবতার ছেলে, সবারই তো দেবকুলেরই সন্তান ওরা, তখন সব দেবতারা মিললে কি করলো, পৃথিবী লোকে গেল গিয়া ওরাও অসুরে আর দেবতার মধ্যে সেই যুদ্ধ চলছে, তারাও যুদ্ধ করা শুরু করে দিল, সেই যুদ্ধ চলছে। আর ওইখানে দুই ভাইয়ে, যে শনি আর জম, শতরূপা আর ইয়রে বাঁচানোর জন্য দুইজনে পৃথিবী লোকে যে মনুষ্য বানাইছে ওদেরকে বাঁচানোর জন্য ওরা প্রাণপণ দিতেছে, কিভাবে ওদেরকে বাঁচাতে পারে। আর এদিকে ইন্দ্র ভাবছে শনির থেকে জমের থেকে যদি সরায় দেই, তাহলে শতরূপারে আর ইয়রে দুজন রে মিল্লা অসুরে মেরে ফেলাইতে পারবো, এক সাইড করে দিই।
তখন ওদেরকে বলল যে তুমি আমাদের পিছনে আসো, তোমরা দুজন। ইন্দ্র দেবতার পিছনে আসতে বললো। তখন ইন্দ্র দেবতার পিছনে ওরা ওরা তো সহায় চাইতেছে না, ওরা বাঁচতে চাইতেছে, যে সহায় করবো তার পিছনেই ওরা যাইতেছে। প্রথম কিন্তু জমি ওদেরকে রক্ষা করতেছে, জমি প্রথম দিকে। তখন ইন্দ্র দেবতার পিছে যে গেল, অল্প সময় গিয়া অসুরে আবার আক্রমণ করলো। তারপরে শনি আর জমি মিলা ওদেরকে বাঁচাইতেছে। বাঁচাইতে বাঁচাইতে একটা অসুরে ভাবতেছে, যেটা আর কি প্রধান তাদের অসুরের মধ্যে, যে মানে ওর মারে, শনির মারে তুলে নিয়ে গেছিল। ওই ভাবতেছে যে ওখানে যদি আমি জমরে মাইরা ফেলাই, তাহলে আমার ওদেরকে মারতে কোনো অসুবিধা হইব না। ওই প্ল্যান করিয়া অসুরের গুরু শুক্রাচার্য যে তার সে একটা মানে তীর দিছিল, যে কোনো একটা বিপদ হইলে তখন ওই তীরটা চালাইতে পারবো, অন্য কোনো সময় না। আর ও ভাবছে এই সময় ওরে মারার জন্য এটা প্রয়োজন আমার। অসুরে ভাবছে এই যে আপনার ইন্দ্র দেবতা বলে মূর্খ, অসুর করে বলে কাকি তোরা মূর্খ, তোরা গদ্দ। আর ওরাও স্বীকার করে হ্যাঁ আমরা মূর্খ, সত্যি মূর্খর মতন কাজ করলো। আমরা তো যেটা দেখতেছি, যেটা শুনতেছি, আমরা ভাবতে মূর্খের মতন। পরে কাহিনীটা শুনবেন, তখন বুঝতে পারবেন কিসের জন্য জমের মৃত্যু হইল। ওই জায়গাটার মধ্যে জমের তখন তীরটা দেওয়াতে জমে ওখানে পইরা ও মারা যায়। মারা যাওয়াতে তো শনি আসলো দৌড়াইয়া, কান্নাকাটি করতেছে। এদিকে যুদ্ধ চলা প্রথম দেখে নেয়, ওদিকে জয় যুদ্ধ করতে করতে দুই ভাইয়ে ওদিকে তীর মারলো জমরে, জমরে তীর মারলো, এদিকে শনি দেখতেছে। তখন সত্যরূপারে আর অনুপরে আর সত্যরূপাকে দুইজনকে বাঁচানোর জন্য শনি একদম উপরে উঠা অসুরের ওদেরকে বাঁচানোর জন্য অসুরা ওদের ওর পিঠে, আর সত্যরূপারের উপরে শনি এরকম করে পড়ছে যে ওদেরকে বাঁচায়। আর ওদিকে দেখতেছে ভাইয়ের কাছে তীর যাইতেছে, ও কোন দিকে যাইবো, না ওদেরকে বাঁচাইবো না ভাইরে বাঁচাইবো। ও মানে নিরুপায় হয়ে গেছে, ও কোনো দিকে মানে ও দিশা করতে পারতেছে না কি করি। তখন ও ভাবতেছে আমার ভাইয়ের থেকে ওদেরকে যে মহাদেবের সৃষ্টি করছে, দেবতারা সৃষ্টি করছে, ওদেরকে বাঁচানোটা আমার বেশি জরুরি। ওইটাই ভাইবা ও ওদেরকে বাঁচানোর জন্য ও প্রয়াস করতেছে। কিন্তু এদিকে ওর কিন্তু মৃত্যু হয়ে গেল। তখন জম করে চিৎকার দিল, জমই শনি শনি করে চিৎকার মারতেছে। তখনই যখন তীরটা লাগছে তখন শনি করে চিৎকার মেরে উঠছে জমে। তখন শনিও দৌড়ে গেল ভাইয়ের কাছে, গিয়া ভাইরে ধরলো, দেখে ভাইয়ের একদম অবস্থা খুব খারাপ, ভাই তখন মারাই গেছে। তখন শনিয়ে কি করলো, যে ওষুধটা ওরে তীর মারছে ওই ওষুধটারে ও মাইরা ফেলাইল। একদম ওরও রাগ উঠছে, এরকম রাগ উঠছে, ওরে মাইরা ফেলাইল। মাইরা ফেলাইয়া তখন ও ইয়ে করলো, তখন আইসা সামনে আপনার অসুরের গুরু শুক্লাচার্য আসলো। আসার পরে শুক্লাচার্যরে তখন ছাড়ছে। এতক্ষণ শুক্লাচার্যরে যুদ্ধ করতে করতে ইন্দ্রদেবতা আটকে রাখছিল, যে শনির সাথে যেতে মিশতে না পারে, কথা যেতে যুদ্ধটা যেতে বন্ধ না করতে পারে। এদিকে কিন্তু আপনার শুক্রাচার্য ইন্দ্র দেবতারে বারে বারে বলতেছে তুমি আমার ছাড়ো, আমি শনির সাথে কথা বললা আমি যুদ্ধটা বন্ধ করি। ইন্দ্র দেবতা যদি ছাড়তো এই জিনিসটা হইতো না, কিন্তু ইন্দ্র দেবতা তখন ছাড়ে নাই, যে এটা গেলেই তো অসুর শেষ হয়ে যাক, তাইলেই তো আমরাই মানে রাজ্যে রাজত্ব সব করতে পারো, পৃথিবীর লোকও করতে পারো, সব জায়গায় আমাদেরই রাজত্ব চলবো। ইন্দ্র দেবতা এটাই ভাবছে, এর জন্য শুক্রাচার্যকে আটকে রেখে দিছে। তখন যেই আপনার জম মারা গেল, তখন শুক্রাচার্যরে ও ছাড়লো। ছাড়ার পরে ওরে মাইরা তখন শনিয়ে পুষে যত অসুর আছে কোনো অসুরেও রাখবো না, সব অসুরও মাইরা ফেলাইব। তখন গিয়া শুক্রাচার্য শনিরে বলল যে শনি এটা ভুল আমাদের না, আমিও ছিলাম না এখানে, আমি তপে গেছিলাম তপস্যা করার জন্য। ওই সুযোগে অন্য একজন মানুষে, কিন্তু ইন্দ্র দেবতার নাম বলে না এখানে, অন্য একজনে এটার ইয়ে নিচ্ছে, ফায়দা নিচ্ছে, যে এই জিনিসটা করার জন্য উস্কাইছে ওদেরকে, তার জন্য ওরা এখানে আসছে। তুমি তো যে তোমার ভাইরে মাসে তুমি তো তার শাস্তি দিছ। শুক্রাচার্য ভাবলো যদি সব অসুর শনি মেরা ফেলায় তাহলে তো অসুর বংশই থাকবো না, নিষ্বংশ হয়ে যাবো অসুর। তখন কইল হ্যাঁ আমি যদি তোমার দোষী হই তুমি ভাবো, তাহলে তুমি আমায় তোমার কাছে মাথা মস্তক করতেছি, তুমি আমার মাথা কাটতে ফেলো, আমার মেরা ফেলো। তখন শনি ভাবলো যে না, উনি যখন স্বীকার করছে ওনার দোষ নাই, ঠিক আছে। তখন আর ও ঠান্ডা হয়ে গেল। তখন ভাইরে নিয়ে ও ঘরে চলে গেল। ঘরে যাইতে দেখার লগে লগে তো সেই মানে কান্দা কাটি পড়ে গেল,
সন্ধ্যা দেখতে পারলো শনির ছায়া বললো যে শনি আইতেছে ইয়রে নিয়া জমকে নিয়ে আসতেছে শনি। তখন ছায়া বলল সন্ধ্যা বললো হ্যাঁ শনি নিয়ে আসতেছে, তুমি শুনতে পারতেছ, আমি তো শুনতে পারতেছি না। কয় কি না না আসতেছে দেখো, আর তুমি কেন এত করো, সবসময় শনির বিরুদ্ধে তুমি কথা বলো, শনি সবসময় কি তোমার খারাপই করে, ও যে ভালোটা করে তুমি কোনো সময় দেখো না। ওই কথা বললা ওদের দুজনের মধ্যে কথা হইলো, ছায়ার দিকে গেল। আর সন্ধ্যায় তখন এসে সূর্য লোকে শনিয়ে জমরে নিয়ে ঢুকলো। সব দেবতারাও আসছে, খালি সূর্য দেবতা আসে নাই। তখন আসলো, আসার সাথে সাথে তো সন্ধ্যা দেখে সেই চিৎকার জম কইরা চিৎকার মাইরা একদম কান্দাকাটি কইরা সে বেহুশ হয়ে গেল। ওরে নিয়ে গেল, ওরে নিয়ে গিয়ে ওর বিছনা ওরে শোয়াই দিল। এদিকে সব দেবতা তার সাথে, তারপরে সূর্য এখানে সবে কান্নাকাটি করতেছে করতেছে, সূর্য দেবতা তারপরে মাঝখানে সূর্য দেবতা তারপরে এসে ঢুকলো। ঢুকার পরে কইতেছে এখানে কি, আমার সূর্য মহলে দেব অসুর সবাই একসাথে, আমি কিছুই জানি না এখানে কি হইতেছে, কেউ কিছু কইবা, সব মনোব্রত কেন, চুপ করে কেন রয়েছে, কেউ কোনো উত্তর দিতেছে না, কেউ কিছু উত্তর দিতেছে না, দেখতেছে সবাই মিলা। তারপরে দেয়া যেই শনি একটু সরে গেছে তখন দেখে ওর কে জানি কয় জম মৃত অবস্থা পড়ে রয়েছে। ওই জম দেখা জমরে ধুইরা কান্না শুরু করলো। তখন শনিরে কইল তোমার জন্য এই অবস্থা হয়েছে, আজকে আমি তোমার জীবিতই রাখুম না। সূর্য দেবতা বলল জমে মারা যাওয়ার পর শনির উপরে সব যত আক্রোশ শনির উপরে, শনিরে ভুল বুঝতেছে তখন সবাই। সূর্য দেবতাও সেই রাগ। তখন ছায়া আসে উপস্থিত এখানে, ছায়া আসা সাইটে তখন না না আপনি এগুলা করতে পারেন না। ও দেখতেছে শনিরও রাগ উঠতেছে, এদিকে সূর্য দেবতারও সেই রাগ। রাগ কি রাগে চুটে একদম পুরা ও একদম এরকম হয়ে গেছে গিয়া সূর্য দেবতা মানে ওরে ভস্ম করে ফেলাই দিব, মাইরেই ফেলাইব। ওই সময় ওই সময় ছায়ায় আসিয়া শনির সামনে দাঁড়াইলো। শনির সামনে দাঁড়ানোর সাথে সাথে সূর্যের যেই প্রহারটা দিচ্ছিল শনির উপরে, এটা ছায়ার গায়ে লাগলো। ছায়ার গায়ে লাগাতে সূর্য দেবতা লগে লগে হয়ে গেল। তখন ছায়া পড়ে গেল গিয়া নিচে। নিচে পড়া যাওয়াতে শনির তো রাগ উঠলো। শনি তো জানেনি মারে খুব ভালোবাসে, ও মা ছাড়া কিছুই চিনে না। মার কিছু একটা আঘাত হইল মানে ও তখন কেউই চিনে না, কোনটা ভালো কোনটা মন্দ সব ও হারায় ফেলায়। ওর যেটা আছে ওর মানে নিজস্ব যেটা বুধ থাকে ওই বোধও ও হারায় ফেলায়, ও নিজের বুধও রাখতে পারে না। তখন কি করলো, যখন দেখলো সূর্য দেবতার প্রহারটা মার উপরে করছে, তখন শনি রাগিয়া গেল পুরা। শনি রাগিয়া বললো ভুল করছি আমি, দোষ করছি আমি, প্রহার আমি নিজে রাজি হয়েছি যে আমি ভুল করছি, কোনো অসুরে করে নাই, কোনো দেবতাই করে নাই, যা করছি আমি করছি। আমি স্বীকার করার পরে আমার উপরে প্রহার করতে যাই আপনি আমার মার উপরে কেন প্রহার করলেন, প্রহারের উপযুক্ত তো আমি ছিলাম, আমার মারে কেন করলেন। এই কথা কোয়ার পরে মা দেখছে মা পড়ে গেছে। এই তো শনির রাগ। যেরকম ছোটবেলায় যখন মার নামে আর ওর নামে সূর্য দেবতা নিন্দা করছিল, যা তা কথা বলছিল, তখন ছোট থাকতেই যে তাকানোর অবস্থায় ওরে কিরকম জ্বলায় দিছিল, গ্রহণ লাগায় দিছে, সেম এরকমই ও রাগে এরকম ভাবে তাকাইছে যে সূর্য পুরা জ্বলা পুরা ছাই হয়ে যেতেছে। ওইখান থেকে মহাদেব আইসে। মহাদেব আইসিয়া শনিরে বলতেছে শনি তোমার কুরুত তুমি ঠান্ডা করো। ও কারো কথাই শুনতেছে না, পুরা জ্বলাইয়া ওর একদম অন্ধকার করে দিছে। সূর্য নাই, সূর্য বন্ধ করে দিছে, বন্ধ করে পুরা কালো করে দিল। যাক জিনিসটা পুরা যে মানে দেব রূপটুক সব অন্ধকার হয়ে গেছে, কোনো আলোর কোনো নাই। তো ও তো এক দিছে, কারো কথা শুনতেছে না। মহাদেবের যে সৃজন করছে ওরে, মহাদেবের কথা শুনতেছে না। মহাদেব আইসা দেখতেছে এই জিনিসটা বহুত খারাপ হইব। ও সূর্য দেবতার উপরে মহাদেবের ত্রিশূল দিয়া এত আলো দিয়া ওরা রাখতেছে, তাও পারতেছে না। কিন্তু শনির আর রাগ কমতেছে না। তখন ছায়া এখান থেকে কইতেছে শনি এরকম করো না, এরকম করে না। মানে তখন একটু জ্ঞান আইছে, ছায়ার অল্প জ্ঞান আইছে আমার সাথে। তারপরে আস্তে আস্তে উঠিয়া শনিরে যে ধাক্কা দিল, যে শনিগুলা করে না, তখন আস্তে কইরা সূর্য দেবতা মানে ওর শরীর থেকে
মানে ওই রাগটা যে চলে গেল তখন ওর গ্রহণটাও সরে গেল আস্তে আস্তে। সরে যাওয়ার পরে সে আবার আলো হইল। আলো হওয়ার পরে তখন ওর বলল যে এই সভাতে আমার থাকার কোনো উপযুক্ত না, আমি অন্যায় করছি, আমার অন্যায় মাও কষ্ট পাইছে, আমি এখানে আর থাকুম না। এই কথা বললা ও এখান থেকে চলে গেল। চলে গিয়া জল সরোবরের মধ্যে ও এখানে মিলিন হইয়া নিচে ও তপস্যা করতেছে সরোবরের ভিতরে বৈশা, যে আমি আমার আমি নিজে শাস্তি দিব। আর এদিকে ছায়ায় ভাবতেছে শনি যখন একলা গেছে কিছু না কিছু করবো, আমি ওর পিছনে যাই। তখন ওইদিকে ছায়া পিছে 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 শনির পিছনে গেল, যায় খুঁজে 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 দেখে জলের মধ্যে বুটবুট বুটবুট করতেছে। ওইখানে তখন আপনার ছায়া দেখে বুঝতে পারলো তার ছেলে আছে এখানে। তখন বলল শনি তুমি বাইরে বাইরে আসো। 2বার 3বার ডাকতেছে, শনি উত্তর দিতেছে না, যে আমি ভুল করছি, আমার ভুলের পরাজিত আমি নিজেই করতেছি। ওইটা বলে ও নিচেই রয়েছে জল সরোবরের মধ্যে। তখন কইতেছে শনি আমার কথা শুনতে হইব, তুমি আমি প্রতিজ্ঞা করলাম তুমি জলদি এখান থেকে বেরিয়ে আসো। তখন বলার সাথে সাথে শনি উঠে আসলো। উঠে আসার পরে তখন শনিকে বুঝাইলো ছায়ায় বলল যে শনি তুমি নিজে কেন শেষ করতেছ? কয় কি মা আমি ওই উপযুক্ত না, আমি অন্যায় করছি, নিজের শাস্তি নিজে দিব। কয় কিটা ভুল কথা, তোমার নিজের চেতনা আনো, তোমার জ্ঞান আনো, তোমার যেটা তুমি মহাদেবের ওইখানে গেছিলা কৈলাসে যাওয়ার সময় তুমি কতটুক মানে চেতন দিছো, কতটুক কি দিছো, ওই জিনিসটা তুমি ভাবো, ভাইবা ওই হিসাবে তুমি কাজকর্ম করো, তাহলেই তোমার সব ঠিক হইব। তখন উপর থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3জনে না বিষ্ণু মহাদেবটা আইসা পড়ছে। মহাদেব আইসের জন্য কালো ইয়েতে মহাদেবটা এমনি আলো হয়ে রয়েছে, ওইখানেই রয়েছিল শনি যখন বাইরে গেছে, ওইখানেই আছে মহাদেব। ব্রহ্মার বিষ্ণু এখান থেকে বলতেছে যে কর্মদাতা সৃজনদাতা এমনি বানানো হয় নাই। এই জিনিসটার কাহিনী যখন যে এখানে আপনার সব আলোচনা হইতেছে সমাজে যখন যাইব, ওই আলোচনাগুলো যখন শুনিয়ে সব খুইলা বলবো, তখনই সবাই বুঝবো কর্মদাতা কে, ফলদাতা কে। আমরা মহাদেবে এমনি সৃজন করে নাই শনিরে, এটা ওরা উপরে বসিয়া 2জনে বলতেছে। আর এদিকে মাস শনিরে সব বুঝাইতেছে যে কৈলাসে যাওয়ার সময় তুমি কি কি মানে সামনা করছো, ওগুলো জিনিস সব মনে করো। আর তুমি ওইভাবে তুমি সৃজন হইয়া তুমি চলো, ওইখানে গিয়া তুমি এগুলা কথা বলো গিয়া। তখন কইল মা হ্যাঁ তুমি কোয়ার সাথে সাথে আমার সব মনে পড়ে গেছে, এখন যাইও করতে লাগে আমি গিয়া ওখানে সভাতে গিয়ে আমি কম। জলের থেকে বাইরে আসলো, তারপরে মা বুঝানোর পরে তারপরে দিয়া মার সাথে ও 2জনে মিললা আসা পড়লো সভাতে আসে। আসার পরে সভাতে কি হয় তখন বন্ধুরা আপনাদেরকে পরের ভিডিও দেখামু। আজকে ধন্যবাদ, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।